কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের রান্না পুজোর ভিডিও। এই দেখো, সমস্ত সবজি কাটা হয়েছে, বিভিন্ন রকমের ভাজা হবে, এইখানে নারকেলের বড়া হবে, তার জন্য মা মেখে নিয়েছে নারকেল, বেসন, একটু চালগুড়ি, আর এইখানে গুড় পিঠে হবে, সেই জন্য আটা, গুড়, একটু চালগুড়ি ভালো করে মেখে রেখে দিয়েছে। এইখানে দেখো ইলিশ মাছ ভাজা আছে, ভাজাটা আগেই হয়ে গেছে, আবার একটু এক পিঠ মানে অল্প ভাজা হয়েছে, আবার একটুখানি ভাজা হবে। এইখানে চিংড়ি মাছ ভাজা আছে, এটা দিয়ে টক হবে, টকেতে পড়বে বড়ি, আর এইখানে নারকেল ভাজা হবে। আর এখানে দেখো কত রকমের, যত রকমের সবজি আর কি হয় সব কাটা হয়েছে, সব আস্তে আস্তে ভাজা হবে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো এখন গুড় পিঠেগুলো ভাজা হচ্ছে, প্রথমেই গুড় পিঠেগুলো ভেজে নিচ্ছে মা, ওইটা দিয়ে প্রথম স্টার্ট করা হলো। এই দেখো সুন্দর করে ছোট ছোট করে গুড় পিঠেগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমাদের দেশের বাড়িতে খুব বড় করেই হয় রান্না পুজোটা, কিন্তু আমরা তো ওইখানে আর প্রত্যেক বছর যেতে পারি না, তাই আমরা নিজেদের ঘরে ছোট করে একটু নিজেদের মতো করি। এই দেখো গুড় পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছে। এই দেখো এই দেখো এবার হচ্ছে নারকেলের বড়া, নারকেলের বড়াগুলো এবার ভেজে নেওয়া হচ্ছে। নারকেলের বড়াগুলো মানে খেতে তো খুবই ভালো লাগে, বেশ পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগে নারকেলের বড়াগুলো খেতে, আর নারকেল ভাজা খেতেও খুব ভালো লাগে। এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইবার এক এক করে তুলে নেওয়া হচ্ছে। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে, আর আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো খুব একদম মুচমুচে, পুরো একবারে কড়কড়ে হয়েছে একদম। এই দেখো এরপর এক এক করে সবজিগুলো ভাজা হবে। এই দেখো প্রথমেই পটলগুলো ভাজা হচ্ছে। এই দেখো এবার বেগুনগুলো ভাজা হচ্ছে, আর এইখানে পটলগুলো ভেজে রাখা হয়েছে, আর এখনো অনেক কিছু ভাজাভুজি বাকি, তোমরা সব আস্তে আস্তে দেখতে থাকো। এই দেখো এবার এক এক করে কুমড়োগুলো ভাজা হচ্ছে। এই দেখো এখানে এবার চিচিঙ্গে ভাজা হচ্ছে, আর এইদিকে আলু ভাজা আর কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, আর বাকি রয়েছে এখানে কাঁচকলা ভাজা, আর তারপর নারকেল ভাজা হবে। এই দেখো নারকেল ভাজা, নারকেলগুলো সব কেটে রাখা রয়েছে ছোট ছোট টুকরো করে, এগুলো ভাজা হবে, আর হবে টক। এই দেখো এখন নারকেলগুলো ভাজতে দেওয়া হয়েছে, এই দেখো নারকেলগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। নারকেল ভাজা দিয়ে কিন্তু ভাতটা খেতে খুবই ভালো লাগে, আমার তো নারকেল ভাজা খুবই প্রিয়। আর এইখানে দেখো চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে, আর এখানে কাঁচকলা ভাজাটাও হয়ে গেছে। এই দেখো এখন টকের জন্য কুমড়োগুলো ভেজে নিচ্ছে, কুমড়ো, বড়ি আর চিংড়ি মাছ দিয়ে একটা টক হবে। এই দেখো বাবা টকটা রাঁধছে। এই দেখো টকটা প্রায় হয়েই গেছে, বড়ি আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছে, আর রংটাও দেখো কি সুন্দর হয়েছে।
আর এই দেখো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাজাভুজি তো সব শেষ, এবার ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতটা হয়ে যাবে, তারপর ঠান্ডা হলে এই ভাতেতেই জল ঢেলে দেওয়া হবে। কি কি রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো ভাজাভুজি রয়েছে, কাঁকরোল ভাজা রয়েছে, কাঁচকলা ভাজা রয়েছে, চিচিঙ্গা ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, আর ওইদিকে রয়েছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। তারপর এইখানে বড়াগুলো রয়েছে, এখানে নারকেলের বড়া রয়েছে আর গুড় পিঠে রয়েছে। এখানে মাছ ভাজা রয়েছে, দু রকমের মাছ আছে, একটা কাতলা মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা। এখানে টকটা রয়েছে, এই দেখো কুমড়ো, বড়ি, তারপর চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে। এখানে নারকোল ভাজা রয়েছে, আর এইখানে ইলিশ মাছের তেলটা রয়েছে। তেলটা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। আর এই দেখো এখানে সব একটু একটু করে নিয়ে নেওয়া হয়েছে খাওয়ার জন্য। এই দেখো সবই একটু একটু করে নেওয়া হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তোমরাও ভালো করে রান্না পুজো কাটিও, খুব মজা করে, সুন্দর করে। আর এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ আসি।